কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? বুট কর্মকর্তা নাজমুল ইসলাম তিনি বর্তমানে যে ধরনের কথাবার্তা বলতেছেন, সেই কথাগুলো অনেকের কাছে পছন্দ হচ্ছে, আবার অনেকের কাছে পছন্দ নাও হচ্ছে। যদি সেই ভিডিওগুলো আপনি দেখেন, সেই নাজমুল ইসলাম যে ধরনের কথাবার্তা বলছেন, সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে যদি আপনি একটু লক্ষ্য করেন, সেখানে দেখবেন যে অধিকাংশ কমেন্টই নাজমুল ইসলামকে সমর্থন জানিয়ে সাধারণ মানুষ তাদের নিজস্ব মতামত প্রকাশ করেছেন। অথচ বাংলাদেশের ক্রিকেটাররা এই নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে তারা মানে সমস্ত ক্রিকেট বর্জন করছেন, যে এই নাজমুল ইসলামের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের ক্রিকেটে ফিরবেন না। তারা আজকে যদি এই ক্রিকেটারদের দাবি মাইনা নাজমুল ইসলাম পদত্যাগ করেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদের কথা অনুযায়ী সেখানে মানে ইন্ডিয়াতে যদি বাংলাদেশ দলকে পাঠায়, সেখানে যদি আল্লাহ না চায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কোনো ক্রিকেটার মারা যান বা কোনো ক্রিকেটার আহত হন, তখন সেই দায়ভার কে নিবে? তখন তো পুরো বাংলাদেশের মানুষ, মিডিয়া, মানে আপনারা খেলোয়াড়রা যারা আছেন, তো সবাই আক্রমণ করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যায় না শুই না, সেখানে যে ঝুঁকি রয়েছে সেখানে তারপরেও কেন দলকে পাঠানো হলো? তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি জবাবটা দিবে বলেন? আজকে আপনারা যারা মানে পাগল হয়ে গেছেন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, ইন্ডিয়াতেই ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, ইন্ডিয়াতেই ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতেই হবে। কেন রে ভাই? এত ওয়ার্ল্ড কাপ তো ইতিপূর্বে তো ওয়ার্ল্ড কাপ অনেকগুলো আপনারা খেললেন, আপনারা যে কী ছিঁড়ছেন, কয়টা ট্রফি বাংলাদেশের আয়না নিছেন, আয়না দিচ্ছেন, এগুলো কিন্তু বাংলার মানুষ জানে। আজকে আপনারা আপনাদের স্বার্থের জন্য আপনারা পাগল হয়ে গেছেন, ওয়ার্ল্ড কাপ খেলতে হইব। ভাই, বাংলার মানুষ কিন্তু বুঝে, বুঝছেন? বাংলার মানুষ বুঝে যে আপনারা কোন অ্যাঙ্গেলে কথা বলতেছেন। অতএব দালালি না করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনারা চলেন, আপনাদেরও ভালো হবে, ক্রিকেট বোর্ডেরও ভালো হবে, আমাদের বাংলাদেশেরও ভালো হবে।